যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসার পরিকল্পনা করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা চালু করতে যাচ্ছে একটি নতুন নিয়ম, যার নাম ভিসা বন্ড নীতি। কি এই ভিসা বন্ড নীতি? ভিসা বন্ড মানে হচ্ছে ভিসা পাওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারের কাছে জামানত হিসেবে জমা রাখা। এই নিয়ম মূলত প্রযোজ্য হবে B1 এবং B2 ভিসার, অর্থাৎ বিজনেস ও ভিজিট ভিসার ক্ষেত্রে। কবে থেকে কার্যকর? এই নীতি কার্যকর হবে ২১ জানুয়ারি ২০২৬ থেকে। তবে মনে রাখবেন, এটি এখনই সবার জন্য বাধ্যতামূলক নয়। কারা এই বন্ড দিতে হবে? যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের এই নিয়মের আওতায় আনা হয়েছে। বর্তমানে মোট ৩৮টি দেশ এই তালিকায় আছে এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হয়েছে। কত টাকা দিতে হতে পারে? ভিসা বন্ডের পরিমাণ হতে পারে $৫,০০০, $১০,০০০ অথবা সর্বোচ্চ $১৫,০০০। কত টাকা দিতে হবে তা নির্ধারণ করবেন ভিসা ইন্টারভিউয়ের সময় কনস্যুলার অফিসার। সবাইকে কি বন্ড দিতে হবে? না, সব আবেদনকারীর ক্ষেত্রে এই নিয়ম এক নয়। কনস্যুলার অফিসার যদি মনে করেন আপনার ওভারস্টে করার ঝুঁকি আছে, তখনই শুধু আপনাকে ভিসা বন্ড দিতে বলা হতে পারে। এই বন্ডের উদ্দেশ্য কি? মার্কিন সরকারের ভাষায় এই নীতির মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যাওয়া বা ওভারস্টে কমানো। বন্ডের টাকা কি ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, আপনি যদি ভিসার সব শর্ত মেনে সময়মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে এই টাকা সম্পূর্ণভাবে ফেরতযোগ্য। কিন্তু যদি শর্ত ভঙ্গ করেন বা কোনো আইন লঙ্ঘন করেন, তাহলে এই টাকা বাজেয়াপ্ত হতে পারে। বন্ড দিলে কি ভিসা নিশ্চিত? একদমই না। ভিসা বন্ড দেওয়া মানেই ভিসা পাওয়া নিশ্চিত এমন নয়। প্রথমে ভিসা আবেদন যাচাই হবে, তারপর প্রয়োজনে বন্ডের কথা বলা হবে। শেষ কথা, এই নতুন ভিসা বন্ড নীতি ভ্রমণকারীদের জন্য একটি বড় পরিবর্তন। যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের এখন শুধু কাগজপত্র নয়, আর্থিক প্রস্তুতিও ভালোভাবে ভাবতে হবে।